অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিও এবং সমস্ত চাকরির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, ঝাড়খণ্ডে টেট পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, যেখানে বলেছে ঝাড়খণ্ড রাজ্যের অধীন প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী আর আপার প্রাইমারি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী স্কুলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। প্রার্থীরাও যোগ্য প্রাইমারি টিচারের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা 2 বছরের ডিএলএড কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশরা 4 বছরের বিএলএড কোর্স পাশ হলেও যোগ্য। যে কোনো শাখার গ্রাজুয়েটরা 2 বছরের ডিএলএড কোর্স পাশ হলেও যোগ্য। উচ্চ মাধ্যমিক পাশরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য। আপার প্রাইমারি টিচার ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা বিএড কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখার গ্রাজুয়েটরা 2 বছরের ডিএলএড কোর্স পাশ হলেও যোগ্য। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা 4 বছরের বিএলএড বা ডিএড বা বিএসসি এড কোর্স পাশ হলেও যোগ্য। উপরের সব ক্ষেত্রে তপশিল ওবিসিরা যথাযথ নম্বরের ছাড় পাবেন। বয়স হতে হবে 1/8/2026 হিসেবে 21 বছরের মধ্যে। সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই করবে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল 2026 সালের ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.jac.jharkhand.gov.in। এখানে এবং 21 এপ্রিল থেকে 21 মে মধ্যে আবেদন করা যাবে। দ্বিতীয় খবর, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে কেন্দ্রে 243 সায়েন্টিস্ট, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের জনসংযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে সায়েন্টিফিক বি পদে 243 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, যেখানে বলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং, সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি কোর্স যারা বিটেক পাস আছো তারা আবেদন করতে পারবে এবং ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাস যোগ্য। এমএসসি বা এমসিএ কোর্স পাসটাও যোগ্য। সব ক্ষেত্রে গেট 2024-25-26 সালে সফল হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 31/3/2026 হিসেবে 30 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর। প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মাইনে হবে 56,100 থেকে 1,77,500 টাকা। আবেদন করতে হবে 24 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.recruitment.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রেলে 10 বছরে প্রায় 6 লক্ষ চাকরি হয়েছে, যেখানে ভারতীয় রেলের বিভিন্ন ক্যাটাগরিতে গত 20 বছরে 10 লাখ শূন্যপদ পূরণ হয়েছে, এমন তথ্য দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। এবং চলতি বছরে নিয়োগ হয়েছে 43,230টি শূন্যপদ। এছাড়া 2002-2005 থেকে 2013-2014 আর্থিক বর্ষে নিয়োগ হয়েছে 4,11,000 প্রার্থী। 2014 থেকে 2015, 2024 থেকে 25 আর্থিক বর্ষে নিয়োগ হয়েছে 5,08,000 প্রার্থী। কোন কোন পদে লোক নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে ওয়েবসাইটে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ, কলকাতার 152টি আইটি কোম্পানিতে 56,232 এআই বেসড ওয়েব ডিজাইনার এবং গ্রাফিক্স ডিজাইনার নেবে। তো তারা কিন্তু এই ঠিকানায় এবং এই ফোন নম্বরে যোগাযোগ করে সমস্ত কিছু জেনে নিতে পারবে। ফোন নম্বর হচ্ছে 9429691888 এবং ঠিকানা হচ্ছে ডিসান একাডেমি, DN 10 সেক্টর 5, সল্টলেক 7,91,000। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ভারতীয় টাকশালে 76
অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে ভারতীয় টাকশাল বিভাগ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান পদে 76 জন লোক নিচ্ছে। যেখানে বলা হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, শূন্য পদ এখানে বলা আছে। এবং জুনিয়র টেকনিশিয়ান ফিটার মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ফিডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। এখানে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, শূন্য পদ এখানে বলা আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইট দেখে নিয়ে 27 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ijmoida.spmcil.com, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://ijmoida.spmcil.com, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় সংস্থায় 78 জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে কেন্দ্রীয় সরকারের সংস্থা BEML লিমিটেড জুনিয়র এক্সিকিউটিভ পদে 78 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলেছে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 60%, তপশিল প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য, শূন্য পদ এখানে 4টি আছে। এবং জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 60%, তপশিল প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকলে যোগ্য, শূন্য পদ। এখানে শূন্য পদ আছে 27টি, 4 বছরের চুক্তিতে নিয়োগ হবে। তারা যারা আবেদন করতে চাইছো তারা যে 7 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.bemlindia.in, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তীতে দেখতে পাচ্ছ আরসি অপারেটর, যেখানে বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নিয়োগ হবে, 80 জনকে নেবে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস করে থাকলে আবেদন করার জন্য যোগ্য, বয়স হতে হবে 16/6/2026, 18 থেকে 40 বছরের মধ্যে, তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেসিক পে 19,900 টাকা, শূন্য পদ 80টি। তো যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.co.in, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ দামোদর ভ্যালি কর্পোরেশনের 16 ট্রেনি, যেখানে দামোদর ভ্যালিতে ট্রেনি 16 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন ট্রেডে আবেদন করতে পারবে? এক্সিকিউটিভ ট্রেনি আইটি ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 65%, তপশিল 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.dvc.gov.in এবং 10 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। চলো পরবর্তী আমরা দেখে নেব ভেতরের পাতায় জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য বাড়া জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলা হয়েছে পিএসসির, যেখানে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি? পরীক্ষা কবে হতে পারে? এখানে বলা হয়েছে হ্যাঁ, পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে। পরীক্ষা কবে হবে তা বিজ্ঞপ্তি বেরোনোর পর জানানো হবে। পরবর্তী প্রশ্ন, ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাকযোগে এমবিএ ফাইন্যান্স কোর্স পাশ করলে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা দিতে পারবো কি? এই পদে কি যোগ্যতা লাগে? এখানে বলেছে না, রেগুলার কোর্সে এমবিএ বা পিজিডিএম ফাইন্যান্স কোর্স পাশ হতে হবে। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। চার্টার্ড ওকাস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশটাও আবেদনযোগ্য। এমবিএ বা পিজিডিএম ফিনান্স কোর্স পাশটাও যোগ্য। এআইসিটিইর অনুমোদিত সংস্থা থেকে ফিনান্সের 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশ হলেও যোগ্য। পরবর্তী প্রশ্ন, পিএসসির স্টেনোগ্রাফার পদে ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছিল কিছুদিন আগে, মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষার সিলেবাসে কি থাকবে? উত্তর বলা হয়েছে ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাহলে ধরে নেওয়া যায় মূল বিজ্ঞপ্তি বেরোবে। কবে বেরোবে সে বিষয়ে পিএসসির
এখনও কিছু জানায়নি। এই পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় থাকবে 2টি পার্ট। প্রথম পার্ট 100 নম্বরের 3 ঘন্টার পরীক্ষায় থাকবে এইসব বিষয়: প্রবন্ধ লেখা 20 নম্বর, প্রেসি লেখা প্রবন্ধ লেখা 25 নম্বর, প্রেসি লেখা 25 নম্বর, রিপোর্ট ড্রাফটিং করা 20 নম্বর, গ্রামার 30 নম্বর। এরপর পার্ট 2 পরীক্ষায় থাকবে 100 নম্বর। 100 নম্বরের টাইপিং টেস্ট, সময় থাকবে 10 মিনিট। এরপর 200 নম্বরের ডিটেকশন টেস্ট বা ট্রান্সক্রিপশন। পরবর্তী ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কি বেরোবে, না আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর বলা আছে এই পদের উপরে আদালতে মামলা চলছে, তাই ফল কবে বেরোবে তা আদৌ বেরোবে কিনা তা আদালতের রায়ের উপর নির্ভর করছে। নতুন বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি বলে রেলের আরপিএফ এর বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলেছে এবছরের শেষের দিকে আরপিএফ এর বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি 8/2024 এর গ্রুপ ডি পদের যে পরীক্ষা গত বছর নভেম্বর থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল তার ফল কবে বেরোবে? উত্তর বলা হয়েছে সাম্প্রতিক অ্যান্সার কি বের করেছে, শীঘ্রই ফল বের করবে। পরবর্তী প্রশ্ন, রেলের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য বিজ্ঞপ্তি কখন বেরোবে? উত্তর বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেল সহ সারা ভারতের বিভিন্ন রেলে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আগস্ট মাস থেকে, চলছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, চলে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, পুলিশের চাকরি যেখানে আবগারি দপ্তরের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি অনেকদিন ধরে বেরোবে শুনেছি, এখনো বেরোয়নি, কবে বেরোবে? উত্তর বলেছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী অন্যান্য চাকরি বলেছে রাজ্য সরকারের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর হ্যাঁ বেরোবে, তবে দেরি আছে। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেইনস পরীক্ষা কবে হবে? মেইনস পরীক্ষায় কি কি বিষয় থাকবে? উত্তর বলা হয়েছে এখনও মেইনস পরীক্ষার তারিখ ঠিক হয়নি। প্রিলিমিনারি পরীক্ষায় সফলদের দ্বিতীয় ফেজের পরীক্ষায় থাকবে অ্যারিথমেটিক 100 নম্বর, ইংরেজি প্রবন্ধ লেখা, প্রেসি লেখা 100 নম্বর, জেনারেল নলেজ 100 নম্বর, সময় থাকবে 3 ঘন্টা। এরপর হবে 100 নম্বরের ভাইবা টেস্ট। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, মাধ্যমিক পাশ করার পর বেশ কয়েক বছর পড়াশোনা করতে পারিনি, এখন রেগুলার কোর্সে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হতে পারবো কি? উত্তর বলা হয়েছে না, বেশ কয়েক বছর গ্যাপ হয়ে থাকলে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি নেয় না, সেক্ষেত্রে ওপেন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, লাইব্রেরিয়ান কোর্সে কত বছরের হয়? লাইব্রেরিয়ান সায়েন্সের কোর্স করলে কোথায় কোথায় চাকরি পাওয়া যায়? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান কোর্স করলে তার বৈধতা পাওয়া যায় কি? উত্তর বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গের এই 3টি প্রতিষ্ঠানে। এক হচ্ছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, কালিম্পংয়ের গভর্নমেন্ট জনতা পিপলস কলেজ, বিনাপুরের গভর্নমেন্ট পিপলস জনতা কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাদবপুর বিদ্যাসাগর রবীন্দ্র ভারত উত্তরবঙ্গ বর্ধমান গৌরব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা মাধ্যমের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স বা মাস্টার ডিগ্রি কোর্স পড়ানো হয়। পরবর্তী প্রশ্ন, ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে? জানুয়ারি মাস নাগাদ গ্রামীণ ডাকসেবক পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার মেধা তালিকা বেরিয়েছে কি? উত্তর গ্রামীণ ডাকসেবক পদে এবছর জানুয়ারি মাস নাগাদ দরখাস্ত নেওয়া হয়েছিল, তার মেধা তালিকাও বেরিয়েছে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, শীঘ্রই মনোনীত প্রার্থীদের নিয়োগ করা হবে। নতুন বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।